এইচএসসি 26। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র 4টা চ্যাপ্টার পড়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে A+ পাবে। এটাই সম্ভব। তুমি শুধুমাত্র 4টা চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, তুমি A+ পাবে। আসলে আমরা যারা গ্রামে থাকি, আসলে আমরা বুঝি না, সিলেবাসটা বুঝি না। আসলে তোমার এই যে প্রশ্ন পড়ার আগে তোমার সিলেবাসটা আগে বুঝতে হবে। তোমার এই যে কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে, আসলে কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন আসে, তারপরে তুমি পড়াশোনা শুরু করবে। ওকে, আজকে আমি তোমাদের কোশ্চিন অ্যানালাইসিস করে একটু দেখাই। আবার বলতেছি, শুধুমাত্র 4টা চ্যাপ্টার পরে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে তুমি A+ পাবে, 100% A+ পাবে, এটা আমি গ্যারান্টি। যদি না পাও আমাকে ড্যামারেজ নিয়ে যাও। ওকে, তাহলে ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। তুমি ফিজিক্স, এই যে ফিজিক্সের দিকে খেয়াল করো। ফিজিক্সে তোমাদের 2026 সালের সিলেবাসে 7টা অধ্যায় ধরা আছে। 7টা অধ্যায়। এই যে অধ্যায় আছে কয়টা? টোটাল 7টে অধ্যায় আছে। এই 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবে। প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 7টি। 7টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 7টি। আর তোমাকে লিখতে হবে যে কোনো 4টি। তার মানে কি, তুমি বুঝো, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন দিবে। 7টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন আসছে। এখন তোমাকে লিখতে হবে কয়টা? যে কোনো 4টি। এখন কথা হচ্ছে, এই 7টা চ্যাপ্টার থেকে আমি যে কোনো 4টা প্রশ্ন লিখবো। লিখতে হবে কয়টা? 4টি। এখন কথা হচ্ছে, আমি ফিজিক্স, তুমি যদি মনে করো এই যে ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার পড়বো স্যার, তাহলে তুমি একটু আমার দিকে একটু খেয়াল করো। তুমি ফিজিক্সের এই কয়টা চ্যাপ্টার পড়বে? অধ্যায় 1। অধ্যায় 1 কি আছে? ভৌত রাশি এবং তাদের পরিমাপ। 2 নাম্বার পড়বে গতি, খুব ইজি। 3 নাম্বার পড়বে বল। এখান থেকে এসে 8 নাম্বার অধ্যায়টা করে নিবে, আলোর প্রতিফলন। ওকে, এই 4টা অধ্যায় তুমি পড়লা। এই 4টা অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন 100% কমন পাবা। এই যে 4টা প্রশ্ন। ওকে, এখন তুমি 4টা প্রশ্ন লিখছো, মানে সৃজনশীল 4টা প্রশ্ন লিখছো। আমি তোমাকে বুঝাচ্ছি, তুমি A+ হচ্ছে কিনা একটু দেখো। 4টা প্রশ্ন লিখছো, তার মানে কি 4×10, 4×10 ইকুয়াল টু কত? 40। এই যে সৃজনশীল তুমি 4টা প্রশ্ন করেছো, এখান থেকে তুমি কত পাইছো? 4×10 40। ওকে, এখন সৃজনশীল বাদ। এখন কথা হচ্ছে, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা। তার মানে কি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখন তোমাকে লিখতে হবে। ওকে, তুমি সংক্ষিপ্ত দিকে একটু খেয়াল করো। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা? 7টা। তার মানে কি, যেহেতু তোমার 7টা চ্যাপ্টার, মানে কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সংক্ষিপ্ত দিবে। ওকে, এখন তোমাকে লিখতে হবে কয়টা? তোমাকে লিখতে হবে কয়টা? 5টা। 5টা সংক্ষিপ্ত লিখতে হবে। এখন কথা হচ্ছে, তুমি তো পড়েছো কয়টা? 4টা চ্যাপ্টার পড়েছো, তুমি তো 5টা পারবে না। তো 4টা চ্যাপ্টার থেকে তুমি কমন হবে কয়টা? 4টা। ওকে, আমি 4টা পড়ছি, 4টা কমন পেয়েছো। তাহলে তোমার এখানে মার্ক কত হইলো? একটা সংক্ষিপ্ত 2 মার্ক করে। তাহলে কত হইলো? 4×2 কত? 8। ওকে, তাহলে এখানে আমার টোটাল কত হইলো? 40 আর 8, 48 হইলো। এখন কথা হচ্ছে, তোমার প্র্যাকটিক্যাল, ফিজিক্সে প্র্যাকটিক্যাল তোমার যদি নাও দেয়, মিনিমাম তোমাকে 22 দিবে। এটা প্র্যাকটিক্যাল 22। ওকে, এখন তুমি আসো এমসিকিউ। এমসিকিউ তুমি কয়টা পারবা? এমসিকিউ 13-14টা তো পারবাই তুমি এমসিকিউ। এখানে তো মনে করো তুমি 13 হয় না। এখন তোমার কথা হইলো, একটু দেখো তো, একটু হিসাব করো। 40, 22, 13, 8। ওকে, 8×2 10, 3×13 3, হাত থাকে 1, 4×2 6, 6×1 7, 7 আর 1 কত হইলো? 8। তার মানে কি, কি দেখলে এখানে, যে তুমি শুধুমাত্র 4টা চ্যাপ্টার পড়েই তুমি ফিজিক্সে কত পাবা? 83 পাবা, 100%। তবে এখানে শর্ত হচ্ছে, তুমি 4টা পদ, 4টা চ্যাপ্টারে তুমি এলোমেলো করে বললে হবে না। এই চারটা চ্যাপ্টার যে দেখাইছি, এই 4টা চ্যাপ্টারে তুমি সব ধরনের প্রশ্ন তোমাকে করতে হবে, সব টাইপের প্রশ্ন তোমাকে করতে হবে, যাতে মিস না হয়। আর এই যে 4টা চ্যাপ্টার লিখে দিয়েছি, আমার মনে হয় না যে এই চারটা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে। সবগুলা ইজি অধ্যায়। এখন কথা হচ্ছে, স্যার যদি কখনো কোনো কারণে একটা প্রশ্ন মিস হয়ে গেল, তুমি এখানে ব্যাকআপ হিসাবে একটা চ্যাপ্টার নিতে পারো। এই যে 4 অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি, এখানে ব্যাকআপ হিসাবে তুমি এই একটা অধ্যায়টা নিতে পারো। ওকে, তাহলে ফিজিক্সে আমরা দেখলাম যে আসলে 4টা অধ্যায় পড়েই, শুধুমাত্র 4টা অধ্যায় পড়ে 83 পাওয়া সম্ভব। মানে কি A+, 83 মানে কি, এই যে ফিজিক্সে তুমি A+। এখন সেম ক্যাটাগরি তুমি যদি এই যে কেমিস্ট্রির দিকে আসো, কেমিস্ট্রি তোমাদের 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা? 7টা।
6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 7টা। এখন তোমাকে লিখতে হবে কয়টা? যে কোনো 4টি। এখন কথা হচ্ছে কেমিস্ট্রির, তুমি এটা গত বছরের সিলেবাস যদি দেখো বা তার আগের বার প্রশ্নগুলো যদি দেখো, যে তোমার এখানে করবে কি, যেহেতু তোমার অধ্যায় দিয়েছে কয়টা, 6টা, প্রশ্ন আসবে কয়টা, 7টা। তার মানে কি এখানে ওরা করবে কি, যে এই যে 11 অধ্যায় যৌগ যৌগ, এখান থেকে তোমার 2টা প্রশ্ন দিবে, 2টা প্রশ্ন দিবে। এখন কথা হচ্ছে আমি তোমার কেমিস্ট্রির 11 অধ্যায় তোমার পড়ার দরকার নাই। হ্যাঁ অবশ্যই পড়বা, তুমি পড়বা, এমসিকিউ এর জন্য তোমার 11 অধ্যায় পড়তে হবে, তোমার সৃজনশীলের জন্য 11 অধ্যায়ের হাত দেওয়ার দরকার নাই। এখন কথা হচ্ছে যারা 95+ বা চিন্তা ভাবনা করছে আমরা 95+ তুলবো, তারা তো অবশ্যই পড়বে, এটা সবার জন্য নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই সিলেবাসটা। ওকে, এখন দেখো তাহলে আমাদের এই যে এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 60টি, 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 60টি। এখন আমি তোমাকে পড়তে বলেছি, তুমি কোনটা কোনটা পড়বা? 3 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, 5 অধ্যায় পড়বা, 7 অধ্যায় পড়বা। তার মানে এই যে 4টা অধ্যায় থেকে তোমার কয়টা প্রশ্ন কমন পাবে? 4টা প্রশ্ন তুমি কমন পেয়ে গেছো। এই বুঝলে ব্যাপারটা, যে আসলে এই যে 4টা অধ্যায় তোমাকে দিয়েছি, এই 4টা অধ্যায় তুমি খুব ভালো করে পড়ে যাবে। এই 4টা অধ্যায় যদি তুমি খুব ভালো করে পড়ো, তার মানে এই 4টা অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন লিখতে পারবে সৃজনশীল। ওকে, তাহলে 4টা প্রশ্ন যদি তুমি এখান থেকে লেখো, আবার এটাও হিসাব করো, 4টা প্রশ্ন তুমি পেয়ে গেছো, 100% পাবে 4টা। এই 4টা অধ্যায় তুমি বেছে নাও, আজকে এখানে ঠিক করে দিয়ে রাখো, আমি শুধু এই 4টা অধ্যায় পড়বো। তুমি এই 4টা অধ্যায় পড়ছো, 4টা অধ্যায় থেকে কত পাইছো? 4 × 10 = 40 সৃজনশীল। সেম আবার ফিজিক্সের মতোই, এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে কয়টা? 5টা। এখন তুমি অধ্যায় পড়ছো কয়টা? 4টা। 4 × 8 মানে কি 48 পেয়ে গেছো। আর প্র্যাকটিক্যাল আর এমসিকিউ দিয়ে তোমার A+ 100% হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি এই 4টা অধ্যায় পড়ার পরেও এখন চিন্তা করতেছো যে কোনো কারণে একটা প্রশ্ন যদি মিস হয়ে যায় তাহলে আমি কি করবো? ওকে, সমস্যা নাই, তুমি ব্যাকআপ হিসাবে অধ্যায় 6টা নিও। আর তোমার কাছে যদি এই যে 7 অধ্যায় মানে রাসায়নিক বিক্রিয়াটা যদি কঠিন মনে হয়, তাহলে তুমি এখানে এই যে 6 অধ্যায়টা পড়বে। আর ব্যাকআপ হিসাবে এখান থেকে 7 অধ্যায়টা নিবে। ওকে, এখন আমরা ম্যাথের দিকে একটু আসি। ম্যাথে তুমি 100ই পাবা, এবার 100 পাওয়াও সম্ভব মাত্র এই 4টা চ্যাপ্টার করে। এই 4টা চ্যাপ্টার করেই তুমি 100 পাবা। কিভাবে 100 পাবা একটু দেখো। ওকে, তোমার সিলেবাসে বলা আছে যে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে প্রশ্ন লিখতে হবে, আর যে কোনো একটা অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন লিখতে হবে। ওকে, সেই অনুসারে আমরা এই যে এখান থেকে অধ্যায় 3, এখান থেকে একটা প্রশ্ন লিখবো। অধ্যায় 7, এখান থেকে অধ্যায় 7 মানে কি ব্যবহারিক জ্যামিতি, এটা তুমি পারবে। অধ্যায় 7 এখান থেকে একটা প্রশ্ন লিখবে। অধ্যায় 9 ত্রিকোণমিতি, এখান থেকে একটা প্রশ্ন লিখবে। ওকে, এখন কথা হচ্ছে ওরা বলছে প্রত্যেকটা বিভাগ থেকে তুমি মিনিমাম একটা করে প্রশ্ন লিখবে। ওকে, আমি এখান থেকে এই যে অধ্যায় 17 ধরেছি, পরিসংখ্যান, তুমি লিখলে, তাহলে কত হইলো? 4টা প্রশ্ন হলো। এখন কথা হচ্ছে তোমার 5টা প্রশ্ন লিখতে হবে। ওরা বলছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে প্রশ্ন লিখবে, আর যে কোনো একটা অধ্যায় থেকে তুমি যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা প্রশ্ন লিখবে। ওকে, তাহলে আমরা এই যে পরিসংখ্যানটাই বেছে নিলাম, এখান থেকে আমরা 2টা প্রশ্ন লিখবো। এখন দেখো কত হইলো তোমার, এই যে তোমার 5টা সৃজনশীল কমন, এখান থেকে 5টা সৃজনশীল কমন। এখন 5টা সৃজনশীল তুমি কমন পেয়েছো, তার মানে কি তুমি এখানে 50 পাইলে, 50 পাইলে। এখন কথা হচ্ছে এখান থেকে মিস হওয়ার সম্ভাবনাই নাই, কোনো কিছুই তুমি মানে না পারা কিছু নাই। এখন তারপরেও যদি স্যার কোনোটা মিস হয়, তাহলে তুমি কি করবে? এই যে ব্যাকআপ হিসেবে তুমি এখান থেকে সেট ফাংশনটা নিতে পারো। আবার বলতেছি তোমার এমসিকিউ এর জন্য সবকিছুই করতে হবে। তোমার যদি টার্গেট থাকে যে আমি 95 বা 90+ করব, তাহলে তুমি কিন্তু অবশ্যই সব অধ্যায় ভালো করে পড়ে এমসিকিউ এর জন্য অন্তত ভালো করে পড়তে হবে, সৃজনশীলের জন্য নয়। আসলে শুধুমাত্র তোমার এমসিকিউ এর জন্য সব অধ্যায়গুলো পড়তে হবে। ওকে, এখন আসি, আমি এই কয়েকটা চ্যাপ্টার থেকে আমি 50 মার্ক পেলাম। এখন হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত তোমাকে লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হয়তো 15টি, ওখানে তোমাকে লিখতে হবে 10টি। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে সংক্ষিপ্ত আসবে। এখন তুমি পড়েছো কয়টা? তুমি 4টা পড়েছো, টোটাল 5টা চ্যাপ্টার তুমি পড়েছো। তার মানে 5টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে 2টা করে, মানে 10টা প্রশ্ন আসবে। ওকে, এখন তুমি 10টা প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে, মিনিমাম 2টা করে প্রশ্ন আসবে, মানে কি তাহলে
এই যে আমরা তো পড়বো দুটা করে, আমি পড়ছি কয়টা, সরি এখানে ভুল হয়ে গেল, যে এখানে আমরা পড়েছি হচ্ছে 5টা চ্যাপ্টার, যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 2টা করে প্রশ্ন আসে, তাহলে এখানে হচ্ছে কয়টা, আমরা পড়ছি 5টা চ্যাপ্টার, এখানে তাহলে হচ্ছে কত, 5 গুণ 2, 5 দুগুণ 10টা প্রশ্ন আমরা এখান থেকে কমন পাবো। ওকে, এখন 10টা প্রশ্ন যদি কমন পাই, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে, তাহলে কত হইলো, 10 দুগুণ 20, 10 দুগুণ কত হইলো 20, তার মানে আমার সৃজনশীল সৃজনশীল আমি কয়টা পেরেছি, সৃজনশীলে আমি পেয়েছি 50, আর এখানে ছোট প্রশ্নতে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছি 20। এখন কথা হচ্ছে নৈবেত্তিক, নৈবেত্তিক 30টার মধ্যে তুমি যদি 5টা চ্যাপ্টারও করে যাও, 3 × 5 = 15, 15 × 16 পাবাই, 100% পাবা। ওকে, এখান থেকে আমি নৈবেত্তিক 30টার মধ্যে 15টা এমনি লাগবে, অত টেনশন নেওয়ার দরকার নেই, আমি মনে করি এখানে 15 পাইলাম। তাহলে দেখো তো এখন হিসাব করো কত হইলো, 5 5 7 আর 1 8, এই যে 85। শুধুমাত্র গণিতে, শুধুমাত্র গণিতে তুমি 4টা চ্যাপ্টার করে তুমি 85 কনফার্ম। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, আসলে যারা ট্যালেন্ট তারা তো এবার A+, ইভেন তোমার প্রত্যেকটা সাবজেক্টে 90+ করে প্রশ্ন অ্যান্সার করতে পারবে বা পাবেই। আর যারা মিডিল ক্লাসের আছো, যে আমাদের রেজাল্টটা হচ্ছে আগের নিয়মে যদি হইতো 4.50 পাইতাম, তো 2026 সালে এই যে শর্ট সিলেবাসে তুমি 4.50 পাওয়ার মতো যারা ছিল, তারা যদি একটু করে চেষ্টা করো, তোমার A+ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। তুমি এই যে সিলেবাসটা বুঝালাম, তুমি আজকে থেকেই তোমার সাপ্লিমেন্ট বের করো বা বই বের করো, সাপ্লিমেন্ট অবশ্যই সাপ্লিমেন্টটা কিনে নিও, এই যে সাপ্লিমেন্ট বের করবা, বের করে এই কয়েকটা চ্যাপ্টার তুমি দাগাবা। তুমি এই যে আমি এখানে বলছিলাম না, 4টা ব্যাকআপ হিসাবে একটা, এই 4টা অধ্যায়টা তুমি আগে ভালো করে পড়বা, পড়ার পর যদি সময় পাও, এই ব্যাকআপ হিসাবে একটা করে প্রশ্ন, একটা করে চ্যাপ্টার তুমি করে নিও, আসলে তোমার A+ হয়ে যাবে। দেখে নিও। ভালো থাকো, আজকে এই পর্যন্তই।